কি কি আমল আমাদের উচিত করা এটা এখানে উল্লেখ করতেছি। 1 নাম্বার হলো বিশেষভাবে কোরবানি দাতা এবং অন্যদেরও এই 10 দিন নিজের নখ চুল না কাটা। এটা একটা আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। অর্থাৎ জিলকদ মাসের শেষেই জিলহজের চাঁদ উঠবার আগেই নখ এবং চুল কেটে ফেলা, আর এই 10 দিন কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ চুল বিশেষভাবে যাদের কোরবানি করে, মানে যাদের উপরে কোরবানি ওয়াজিব, তাদের জন্য বেশি জরুরি। আর যারা এমনিতেও কোরবানি হয় না, এমনকি বাচ্চা, তারারও এই 10 দিন নখ এবং চুল না কাটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল না কাটা। অতএব এটা একটা আমল যে এই 10 দিন নখ চুল কাটবে না। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা একটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, উনি দেখছিলেন এক মহিলা তার বাচ্চার চুল কাটতেছে এই 10 দিনের ভিতরে। তো উনি পরিষ্কার বলছে, হে মা, যদি তুমি এটাকে কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে কত না ভালো হতো, কত না ভালো হতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম বাচ্চাদের বিষয়েও এই খেয়াল রাখছেন। বাচ্চাদেরকেও দিন শেখানো উচিত। সাহাবায়ে কেরাম, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীরা নিজেদের বাচ্চাদেরকেও অনুপযুক্ত বয়সেও রোজা রাখাইবার চেষ্টা করতেন। বলছে যে আমরা কাপড় দিয়া পেঁচাইয়া বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা বানায় দিতাম, আর যেন ঘুম পাড়ায় দিতাম, অথবা খেলনা ব্যস্ত করে দিতাম, আর এরই ফাঁকে সন্ধ্যা হয়ে যেত, তো তখন তো তাদেরকে আমরা ইফতার করাইতাম। মুসলমানের এক জামানা ছিল, মুসলমানের নারীর মূল ফিকির ছিল সন্তানের আখলাক, সন্তানের ঈমান, সন্তানের আমল। দুর্ভাগা নারীর এখন মূল ফিকির হলো অনেকাংশের সাজগোজ, গহনা, অলংকার, প্রসাধনী, মোবাইল, আর বাহিরে ঘোরা, আর ভ্রমণ, আর বিনোদন। যার কারণে অল্প বয়স্ক ছেলেও আজকে নিয়ন্ত্রণ হারা। অসংখ্য ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মা বাবা, পরিবার, আদর্শ, পারিবারিক কোনো সম্পর্ক তার কারোর সাথে নাই। সে নিজের মতো করেই বড় হইতেছে, তার ইচ্ছা মতো তার চুল, তার ইচ্ছা মতো তার জামা, তার ইচ্ছা মতো তার জামা পোশাক, তার হাসি, তার চলাফেরা, তার খানা খাদ্য, আহা, নিজের মতো করে। মুসলমানের ছেলে মাত্র 16 বছর বয়স, চেহারা দেখলে বোঝা যায় না যে তার কোনো বাপ আছে কিনা। না, বোঝাই যায় না। বাপ থাকলে তো তোর চুল এমন হইতো না বেটা, তোর বাপের চুল তেমন না বেটা, তোর বংশের কারো চুল তেমন না বেটা, তুই কার থেকে শুরু করলি এটা? এমন যদি হইতো যেটা আমার আব্বার থেকে শুরু হয়েছে, তাহলে ধর্মের তো কিছু নাই, আল্লাহর সাথে তো সম্পর্কও নাই, রাসূলের সাথেও সম্পর্ক নাই, বাপ দাদার সাথেও কি নাই, কিচ্ছুর সাথে কোনো কিচ্ছু নাই, যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার এই পাঞ্জাবি এটা এমন কেন? আমার উস্তাদ, আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি, আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সারা বাংলাদেশের মুরব্বী। আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়ছি, ছোট্টবেলায়। তা আমি হুজুরে দেখছি জুব্বা পড়ে এই টাকনুর উপর পর্যন্ত। আজকে সেই থেকে 1992 সালে 93 সালে আমি দারুল আরকাম প্রথম ভর্তি হয়েছি, যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আমগরে দিয়া, সেই সময়ে এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি। আজ 44 বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পরে। আপনি আমার কোনোদিন দেখছেন ভিন্ন পাঞ্জাবি? তাইলে আমার এটা আদর্শ আছে। আমি কেন দাড়ি রাখছি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলছে। আমি মুছ ছোট করলাম কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছ ছোট করতে বলছে। মুছ ছোট করতে হবে, বলেন? ঠিক আছে, আজকে রাতের ভিতরে ঠিক করবে। মুছ ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা হাসসুশ শারিব, এটা আদর্শ থাকে ভাইয়া। আমার এই টুপি আমি ঢালকানগর হজরত, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, আমি হজরতের সোহবতে 2008 সালে ঘনিষ্ঠভাবে 1 মাস রমজান পুরা ছিলাম। তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয়। ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পরতাম, এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে, তো এই টুপি পরি। তাহলে চলার একটা আদর্শ আছে, চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া। আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম, তুমি বলো তোমারটা, তুমি বলো মিয়া, তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি?
আল্লাহর সাথে সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কোথায়? মা বাবার সাথে, বংশের সাথে সম্পর্ক কই? এভাবে বুঝি মানুষ নিজের চেহারা, সুরতে, চলনে, বলনে এভাবে প্রত্যাখ্যান করে। বেঈমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই, আমরা কেন বেঈমানের মতো সাজবো? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাই মানুষের মধ্য থেকে এবং জিনদের, ফেরেশতাদের মধ্য থেকে রসুল নির্বাচিত করেন। অর্থাৎ কে কে রসুল হবে, নবী হবে, এটা বাস্তবিক অর্থে আল্লাহ তাআলাই নির্ধারণ করছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আমার রসুলের পরে যুগে যুগে কারা কোরআনুল কারীমের উত্তরাধিকার হবে, সেই হাফেজ আলেম যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহই যুগে যুগে বাছাই করে থাকি। ইসতাফাইনা, আল্লাহ বলে আমি বাছাই করেছি। ইয়াসতাফি, আল্লাহ বাছাই করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন তিনি তার রিসালত মানে কাকে রসুল বানাবেন। তাইলে স্থান, ব্যক্তি, সময়, মাস, বছর, সপ্তাহ, এই সব কিছু যেখানে যেটা দামি, তো এটা আল্লাহ তাআলার ফয়সালা। তো আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য পৃথিবী সৃষ্টির শুরু থেকেই, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করছে। এই যে আমরা যে 12 মাস বলি, 12 মাসে বছর গুনি, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে। এই জন্য বাংলাতে হিসাব করলেও 12 মাস, ইংরেজিতে হিসাব করলেও 12 মাস, আরবিতেও 12 মাস, আর অন্যান্য কোনো ক্যালেন্ডার থাকলেও সেগুলোও 12 মাস। তাহলে 12 মাসে যে গুনতে হবে 12 মাস, এর ভিত্তিতে এই ধারণায়, এই সিদ্ধান্ত, এই 12 এই শব্দটি নির্ধারণ আল্লাহ করেছে। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসসমূহের গণনা নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে 12টি। 12 মানে 12 মাস। এটা আল্লাহ তাআলা ফয়সালা করেছে। কখন থেকে? ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা তার তাকদীরের মধ্যে এভাবেই লিখছেন যে মাস হবে 12টি। আর এটা এই পৃথিবীতে চালু করছেন কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে। যেদিন থেকে পৃথিবী, আসমান জমিন শুরু, সময় শুরু, তো সেই থেকেই 12 মাস শুরু। ধীরে ধীরে 12 মাস নির্ধারণ হয়েছে। এমন কিছু এই হাতে ধরে মোবাইলের একটা সবচেয়ে বড় অভিশাপ হলো ওই দুর্ভাগা বদনসিব আর নিজে কিছু শোনে না। এই বদনসিব কিছু বোঝেও না। আপনার এই দুর্ভাগা এটা নিয়ে এত বেশি মনোযোগী থাকে যে তার নিজের জন্য সে কিছুই নিতে পারে না। সব সময় এটা অভিজ্ঞতা। এটার প্রতি তার মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে রেকর্ড করলে, হাতে ধরে ভিডিও করলে, ওয়াজ বয়ান, তে এই দুর্ভাগা আর কিচ্ছু বোঝে না। এই শুধু মানে সর্বোচ্চ যত্ন নিয়া মোবাইলটার মধ্যে উঠে এইটাই যা, এটা একটা সুকারি, আমার মোবাইলে ওয়াজ আছে, বুঝছেন না? আমাদের দেশে আগে বলতো, অনেক গ্রাম্য মানুষ কয় না যে বেটা 2-4 জন হুজুর আমরা পকেটেই থাকে, এরকম বহুত হুজুর আমরা কি পকেটেই থাকে, এরকম আর কি। এইটাও এরকম এক ধরনের বাজে নেশা ছাড়া আর কিচ্ছু। এইটা এক ধরনের মানসিকতা যে যখন তখন যেখানে সেখানে যত্রতত্র যা পায় তার ছবি উঠানো, এক ধরনের বিকৃত মানসিকতা ছাড়া, অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই, এর কোনো দার্শনিক কোনো যুক্তিও নাই। কোরআন সুন্নাত তো কোনো ন্যূনতম কিচ্ছু নাই, বাকি পৃথিবীর জাগতিক কোনো ব্যাখ্যাও নাই।
কোনো কারণ নেই, এই এমনি নিজের চুল, নিজের শরীর, নিজের দেহ, বাহিরের মানুষের যখন যেটা ভালো বন্ধ, হাসি কান্না, পাগল সুস্থ অসুস্থ, গরু ছাগল যেটা পায়। কিছু বিকৃত মানুষের মানসিকতা হলো সারাক্ষণ শুধু ছবি উঠো ছবি উঠো। এটা এক ধরনের একদম অসুস্থ মানুষ। একজন মোমেন, কমপক্ষে একজন ফিকিরমান মানুষ, সে এত ফালতু কাজে সময় নষ্ট করে না। একেবারে দুনিয়াবি ফিকিরও যাদের, অর্থাৎ যাদের এতটুকু চিন্তা আছে যে আমার দুনিয়া আরো সাজানো দরকার, আরো টাকা, আরো সম্পদ, আরো প্রাচুর্য, আরো বাড়ি, আরো বড় ব্যাংক, আরো ব্যালেন্স, আরো মিল, আরো ফ্যাক্টরি করা দরকার, মানে দুনিয়াবি সমৃদ্ধিও যারা চায় তারাও এত বেশি ব্যবহার করে না এই মোবাইল। তারা বড় মোবাইল ব্যবহার আছে তাদের, কিন্তু সেটা তাদের নির্দিষ্ট প্রয়োজন ছাড়া, প্রয়োজনের কাজে ব্যবহার ছাড়া। আমাদের ছেলে পেলে যেই অপ্রয়োজনীয় ফালতু মানুষের মতো সারা দিন রাত এটা নিয়ে ব্যস্ত আছে, এত পাগল ইউরোপিয়ানরাও। বাস্তব সত্য, ইউরোপিয়ান যারা কাফের মুশরিক ইয়াহুদি খ্রিস্টান, এই বেঈমানরাও এত মাতাল না, এরাও এত বেওকুফ না, ওরা আরো অনেক বেশি কাজের প্রতি দায়িত্বশীল। হ্যাঁ, হোক তাদের এটা দুনিয়া, তারা দুনিয়া বুঝছে তো দুনিয়ায় খুব মন দিয়া করতেছে। এটা খুব জরুরি বিষয়। এই জন্য প্রিয় ভাই, এটা খুব বোঝা উচিত। দিন রাত মেহনত করা যায়, পরিশ্রম করা যায়। হয় দুনিয়া আসবে, নয় আখেরাত আসবে। হয়তো দুনিয়ার কোনো লাভ হবে, আর নয়তো আখেরাতের কোনো কি হবে, লাভ হবে। একটা কিছুতে থাকতে হবে, কোনো কিছু নাই মা লা ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে কাজের কোনো দুনিয়াতেও ফায়দা নাই, আখেরাতেও ফায়দা নাই, এটা লাগব, এটা অনর্থক কথা, অনর্থক কাজ। একটা মানুষের পাঞ্জাবি সিলাইয়া গাও দিছে, সে গায়ে দিয়া ফেলছে, অলরেডি সেলাই করা, আপনি এটার মধ্যে আলাপ জুড়াই দিলেন, এটা কি কাপড়, টরে কি টরে, জাফানি টরে, কত করে লইছে? 260, 210 টাকা করে চিল্লাইয়া বেছে। আপনার কোন বেকুবে কইছে 260 করে? আমারে কইলেন না, সেবাটার কত বুঝলেন না? কয় গজ লাগবো আপনার? থান দরকার, থানাই না দেবো আপনার। এই শুরু হইলো এবারে হেমিয়া কইতে, আর দূর বেটা তুই জানাস বেটা, চাই তুই করতে এই লাগলো, অথচ পাঞ্জাবি এটা গায়ে দিয়া 2 মাস গেছে গা, আপনি এটার দাম লইয়া, এটা মূলানি লইয়া কি অর্থ? তাহলে এই কথাটা বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখেরাতেরও কোনো কি নাই, ফায়দা নাই। এটা লাগব, বেহুদা কাজ। মোমেন লাগব করে না। কাজের প্রতি নিষ্ঠা, কর্তব্যের প্রতি নিষ্ঠাবান। আমি নিজে পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন যে কাজের প্রতি একনিষ্ঠতা, কর্মের প্রতি গভীর মনোযোগ, এটা যদি আল্লাহ তাআলা কোন কাফেরের মধ্যে দেখে, বেঈমানের মধ্যে যদি এটা পাওয়া যায়, তো ওই তাকেও আল্লাহ তাআলা তার ওই কাজের মধ্যে উন্নতি, ওই নিষ্ঠার। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন নিষ্ঠা, একনিষ্ঠতা এত গুরুত্বপূর্ণ। এই জন্য গোটা পাশ্চাত্য ইউরোপ তাদের দুনিয়াবি এত উন্নতির পিছনে তাদের রাত দিনের গভীর মনোযোগ দুনিয়া সাজানোর মধ্যে। ফলে তারা এই লাইনে অনেক কিছু। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর আল্লাহই তোমাদের সেই দুর্বলতার উপরে দিলেন কুওয়াতান, মানে কি? শক্তি, তার মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এই যে পুনরায় আবার সেই শক্তিতে ফিরিয়ে দিলেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। তাহলে আশ-শাবাবু বাইনা দুফাইন, যুবক হলো 2 দুর্বলতার, বাম এদিকেও তার দুর্বলতা, এদিকেও তার কি দুর্বলতা। যৌবন কালটাই কাল। এবার তুমি যদি পিছন দিকে ফিরো তাইলেও দুর্বলতা, যদি সামনে আগাও তাইলেও কি আসতেছে? তাহলে কাজ করার এখনই সময়, মেহনত করার এখনই সময়। দেশ গড়া, জাতি গড়া, সমাজ গড়া এখনই সময়।
এখনই সময়, নিজের আখিরাত গড়া এখনই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইছে, বেড়ে উঠছে, ইবাদতের মাধ্যমে যে তার যৌবনটা বেড়ে উঠছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে, আরশের নিচে ছায়া দান করবে। এজন্য প্রিয় ছেলেরা বুঝতে শিখো, একজনই বুঝো, একজনই ভালো হও, একজনই ভাবো, একজনই নিজের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কিছু করো। যে হোক আমি একজন। আমাদের প্রিয় ভাই বর্তমান সময়ে উদীয়মান, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বয়ান করে, আমগো পছন্দের আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার শায়েখেরও পছন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এই মাওলানা আমার এই বই দিছে, এই বই 2-3 দিন আগে আরো একটা বই দিছে, আরো সুন্দর, শাবাবুন লা ইয়ানসাহুমুত তারিখ, আরবি বই। ওই যুবকরা 1450 বছর ইসলামের ইতিহাসে, ওই যুবকগণ ইতিহাস যাদেরকে কখনোই ভোলে নাই। কি বই, শাবাবুন লা ইয়ানসাহুমুত তারিখ। সেই যুবকগণ মানে সাহাবীদের থেকে নিয়ে ধারাবাহিকভাবে অনেক নওজোয়ান, ওনাদের জীবনী, যাদেরকে ইতিহাস কখনোই কি করে নাই, বলে নাই। অর্থাৎ তারা তাদের যৌবনকালে এমন অমর কীর্তি, এমন অমর হিম্মতের বিষয় পৃথিবীতে উপস্থাপন করেছেন যে পৃথিবীবাসী যুগ যুগ ধরে, 1000 বছর ধরে তাদেরকে মনে রাখছে, স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাওলানাকেও উত্তম বদলা দান করে। তো আমি বলতেছিলাম যে আমার কথার প্রসঙ্গ ছিল ওই মোবাইলের, এটা দেখা বিরক্ত লাগছে, দেখা বলছে ফাগরি মাথার দৈন্য ছাত্র মাশাআল্লাহ দাঁড়াইয়া মোবাইলের এমনভাবে চাইতেছে, এটারে মানে বাড়াইতেছে, কমাইতেছে, খুব মনোযোগ। আমার মনে হয় না পড়া এত মনোযোগ দিয়া পড়ে। এটা পাইয়া যে সে কি খুশি হয়েছে, যিনি তার হাতে এটা দিছেন উনি তার সবচেয়ে বড় এহসান করছে, এবং কে দিছে আমি তাও দেখছি। অনেক বড় কল্যাণ করছে ওই ছাত্রের, যে তাকে সবার সামনে বুঝাইছে যে তুমি কি সুন্দর মোবাইল করতে উঠাইতে পারো। আল্লাহ দুইজনকেই বুঝলাম। তো আমি আপনাদের কাছে এটা বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, এটার আলোকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যে আয়াত আমি পড়ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা 12। কত? তাহলে এই 12 মাস, পৃথিবীতে যে 12 মাসে বছর হবে, 12 মাসের হিসাব চলবে, এটা কে নির্ধারণ করে দিয়েছেন? সময় আল্লাহ ঠিক করে দিয়েছে। সময় আল্লাহ, সময় কার? এই জন্য বাবা এটা বুঝাও, এই এক কথা জীবনের জন্য যথেষ্ট, যে আমার হায়াত, আমার জীবন মানে আমার সময়, আমার সময় মানে আমার জীবন, জীবন মানেই সময়, সময় মানেই জীবন। জীবনের কদর করা মানে সময়ের কদর করা, সময়ের কদর করা মানে হায়াতের, জীবনের কদর। যেমন আমরা দুনিয়াতে দেখি অহরহ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো তখন ওই মানুষটাই বলে দোয়া করো আমার আর সময় নেই, আমার আর কি নাই, এ মানে হায়াত নাই। এই তো বুঝাইতে চায়, আমার আর সময় নাই মানে কি, আমার আর হায়াত, আমার আর বেশি দিন বাঁচতাম না। একেবারে মারাত্মক অ্যাক্সিডেন্ট অথবা মারাত্মক কোনো অসুস্থ ব্যক্তি এটা বলে দোয়া করো আমার আর কি নাই, সময় নাই, আমি আর বেশিক্ষণ বাঁচবো, আমার আর হায়াত নাই। তাহলে জীবন মানে সময়, সময় মানেই জীবন। এজন্য হায়াতের কদর করা, সময়ের কদর করা, সময়কে বুঝা, সময়ের কদর উপলব্ধি করা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি সারা জিন্দেগি বুজুর্গদের কাছ থেকে যা অর্জন করছি, সেই অর্জনের মধ্যে শ্রেষ্ঠ যে কথা আমি শিখছি, একজন বড় ইমাম মুজতাহিদ তিনি বলছেন, আমি আমার সারা জিন্দেগি এলেম শিখতে গিয়ে আল্লাহওয়ালাদের কাছ থেকে যা শিখছি,
তার মধ্যে সবচেয়ে বড় যে কথাটা শিখছি সেটা হলো আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো। ইনলাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থ হইল তুমি যদি তোমার সময়কে না ভাগ করো কাজের জন্য, নিজের জিন্দিগির জন্য, তাহলে সময় তোমারে কাটতে কাটতে পার হয়ে যাবে। আমাকে হিসাব করতে হবে, আমি 20 মিনিটে খানা খাইতে হইব। আমার টার্গেট আমি 3 ঘন্টা বিশ্রাম করবো, তো ঠিক 3 ঘন্টার ব্যবধানে আমার উঠতে হইব। এর জন্য আমার মোবাইলে যত রকমের অ্যালার্ম দিতে হয় আমার দিতে হবে। আমার ফজরের নামাজের জামাত 4:45-এ, তাহলে কাজে 4:30-এ আমার কি করতে হইব? উঠতে হইব। এটা আমার হিসাব করতে হইব। কাজে আমার ঘুম সাফ হোক বা না সাফ হোক, টাইম কম থাকুক বা না থাকুক, আমাকে উঠতে হবে। আমি কালকে রাত্রে 3টায় ঘুমাইছি বরাবর, তো আমি আবার ফজরের নামাজের জামাত ধরছি 45-এর জামাত, তাইলে ঠিক আমার এটা হিসাব। আমার আপনার 3টা অ্যালার্ম বাজে, আমি যে বেশি দেরিতে ঘুমাই, আমার এই ছোট মোবাইল এইটাতে অ্যালার্ম বাজে, আমার বিবির মোবাইলটার মধ্যে অ্যালার্ম বাজে, আবার একটা এমনি গড়িওয়ালা খুব আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ওইটাতে অ্যালার্ম বাজে। সব দিবা যাইয়া এরপরে উঠি, কারণ যখন ঘুমাই তখন আর থাকে 1 ঘন্টা বাকি, কখনো 50 মিনিট সময় ঘুমাই, আবার এতক্ষণ বইও থাকতে পারি না। মানে এই 1টা ঘন্টা যে বসে থাকুন শরীরের পক্ষে আর এত সারা রাত সারাদিন মেহনত করে গিয়া আর কুলাইতে পারি না। তাইলে কিন্তু আমাকে তো উঠতেই হবে, এটা আমার জিম্মাদার। তাইলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি সময়কে না কাটো, মানে ভাগ না করো তোমার জিন্দিগির জন্য, তাহলে সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে কি হয়ে যাবে। এটার সহজ প্রমাণ হলো, সবচেয়ে সুন্দর উদাহরণ হলো ওই দেওয়াল ঘড়ি। রাত্রেবেলা অন্ধকারে লাইট নিভাই ফেললে, একাকী হলে, চারিদিকের আওয়াজ বন্ধ হয়ে গেলে কেউ খেয়াল করে দেখবেন দেওয়াল ঘড়ি তখন এই সেকেন্ডের কাটাটা কাট 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 করে একটা কট কাট আওয়াজ শোনা যায়। আমি প্রায় এটা মনোযোগ দিয়ে শুনি, আমার বাসা ভাল লাগে আমার কাছে। এটা ভাবি আরি যে আমারে সময় আমারে কাটতে কাটতে কি করতেছে, চলে এই সেকেন্ড ঘুরছে, মানে আমার হায়াত, আমার হায়াত, আমার ঘন্টা চলে যাচ্ছে, আমার মিনিট চলে যাচ্ছে, আমার মিনিট চলে যাচ্ছে। আমি যখন বাসার থেকে আজকে বের হয়েছি তখন বাজে 12:30, এখন বাজে কি 8টা, 7:50। তাইলে এই সময় আমার উপর দিয়ে কি আমার হায়াত থেকে কমাই দিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই আমি আমার তাকদীরের ফয়সালা অনুপাতে 12টি মাস নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছি। কয়টা মাস? যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলে এটা আমার অকাট্য বিধান। মানে মাস হবে 12টা, আর এই 4টা মাস থাকবে সম্মানিত। এটা কখনোই নড়চড় হবে না, নড়চড় হবে না। 11 মাসও হবে না, 13 মাসও হবে না, 13 মাসও হবে না। একবার আপনার আমাদের এই বাংলাদেশে 1 ঘন্টা কমায় দিছিল, মনে আছেন আব্দুল কাইয়ুম ভাই? আহা মুসিবত কাহাকে বলে, 1 ঘন্টা কমায় দিছিল। তখন এই যন্ত্রণায় আমরা তখন এমন বিপদ ছিল যে আপনার তখন বলতে হইতো প্রত্যেক কাজে আগের 9টা না অনের 9টা, আগের 10টা নাকি এখনকার 10টা, আগের 11টা নাকি অনকার 11টা, এইটা বলতে হইতো। এত বিরক্ত লাগতো তখন। তো আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান যে এটা নড়চড় হবে না। এইবার আল্লাহ তাআলা বলেন, এই যে কথাটা আমার বলার উদ্দেশ্য, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাইটা বলার জন্য এটা পড়ছি। আল্লাহ তাআলা বলেন, অতএব হে আমার বান্দাগণ, সম্মানিত ওই 4টি মাসে তোমরা গুনাহের মাধ্যমে, আমার আমল বর্জনের মাধ্যমে এবং গুনাহ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ওই মাসগুলোতে তোমরা নিজের উপরে কি করো না, জুলুম করো না। মানে জুলুম কিভাবে করবে? 2 ভাবে। এক হলো কর্তব্য করণীয়গুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে, 2 নিষেধগুলো করার মাধ্যমে। নিষেধগুলো যা আমার, তা যদি করো এটাও যেমন নিজের উপরে জুলুম করলা, আমার আদেশগুলো যা করো নাই তো এটাও নিজের উপরে কি করলা, জুলুম, জুলুম করো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তো
তোমরা নিজের উপরে জুলুম করো না। এজন্য হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মাত্র 16 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলছিলেন যে কোরআনুল কারীম পুরা 30 পারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির ইন্তেকালের পরে যার কাছে যেটুকু লেখা আছে, কারো কাছে তখন কোরআন শরীফ একসাথে 30 পারা একসাথে একজনের কাছে লেখা ছিল না, টুকরা টুকরা ছিল। কারো কাছে 10 আয়াত, 1 সূরা, 2 সূরা, এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উনি এই 16 বছর বয়স্ক এই সাহাবী যায়েদ, ওনাকে দায়িত্ব দিছে এই সমস্ত সাহাবীদের থেকে যার কাছে কোরআন শরীফের যত সংকলন আছে, যেটুকু আছে সব একত্র করবা, সবগুলোকে যাচাই বাছাই করবা, এরপরে 30 পারা কোরআন একসাথ করবা। এই পুরা প্রকল্পটা, পুরা কাজটার প্রধান জিম্মাদার তোমারে বানাইতে চাই, তুমি পারবানি। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইলে এই পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে পারব। আমি এই পাহাড়িটা কাইটা আরেকখানে তুপ দিলাম। কি ভাবছেন? নওজোয়ান পারবে না তো কে পারবে? যুবক করবে না তো করবেটা কে কাজটা? অর্থাৎ তিনি হীনমন্যতা বোধ করেন নাই, বরং হিম্মত করছেন। আল্লাহ তাআলা সাহায্য করছে, আল্লাহ তাআলা সাহায্য করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার বান্দা এই পবিত্র সম্মানিত মাসে নিজের উপরে জুলুম করো না, নিজেরে বরবাদ কইরো না। কোরআনুল কারীমের মধ্যে বহুত আয়াত আছে ভাইয়া। আল্লাহ তাআলা এই কথা বান্দার কাছে, আমাদের কাছে চেয়েছেন যে প্রতিটা গুনাহ বান্দা জুলুম, তুমি তোমার উপরে জুলুম করো না, তুমি নিজেরে ধ্বংস করে দিও না নিজের হাতে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিন ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে উঠতে পারো, ঈমান আমলের উপরে, কলিজার মধ্যে যদি আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা ঢুকাইতে পারো, সেজদার মজা যদি তুমি একবার পাও, আল্লাহকে ডাকার স্বাদ যদি একবার পাও, কোরআন পড়বার, আল্লাহর জিকির করার, আল্লাহর হুকুম মানবার, তো আল্লাহ বলছে এবার গোটা দুনিয়া মিলেও আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। সারা পৃথিবী ল্যাংটা হয়ে নাচুক, আমার সমস্যা কি? হেতে বুঝে না, হেতে নাচুক, আমার কি? আমি তো মুমিন, আমি তো মুসলমান। খ্রিস্টান সেনাপতি একজন কিশোর নওজোয়ান সাহাবীকে বন্দি করে যুদ্ধে তার সুন্দরী মেয়ে দিয়ে 3 দিন আমরা উর্দু কিতাবে পড়ছিলাম, চেষ্টা করছে 17-18 বছরের নওজোয়ান সাহাবী যুদ্ধবন্দী তার সুন্দরী মেয়েকে দিয়ে অপকর্ম করাইতে, আলাদা রোমে আটকায় রাখছে, মেয়েকে সেই রোমে একাকি দিছে। 3 দিন পরে সেই মেয়ে বলছে তার বাবাকে যে ইন্নাহু হাজারুন আম শাজারুন, এই যুবক হয়তো পাথর নয়তো কোনো গাছ, এ মানুষ না। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, এই যুবক বাবা একবারের জন্য আমার দিকে ফিরেও তাকায় না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া শাবাবা কুরাইশ গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম, নবীজি বলছে, হে কুরাইশের যুবকগণ, তোমাদের চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যে তার 2টা জিনিস ঠিক রাখবে, এই দায়িত্ব নিবে, আমি রাসূল তার জান্নাত বুঝায় দেব, এই দায়িত্ব নিলাম। 1, 2 চোয়ালের মাঝের জায়গা মানে গাল, মুখ মানে জবান, যে তার জবানকে সুন্দর রাখবে। 2 রানের মাঝখানের জায়গা লজ্জাস্থান, যে তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে। নবীজি বলেন, যে তার জবানকে হেফাজত করবে, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতের জামিন।
আদমান লাহুল জান্নাহ। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া আমিও আপনি। এখন এই আয়াত বলার উদ্দেশ্য কি? এই আয়াত বলার উদ্দেশ্য হলো খুব দ্রুত গতিতে আমাদের সামনে যেই মাস আসতেছে সেটা জিলহজ মাস। আর এই জিলহজ মাস আল্লাহ তাআলার সম্মানিত 4টি মাসের একটি অন্যতম মাস, সেটা আমাদের সামনে আসতেছে এবং এটাও চলতেছে জিলকদ। এর মধ্যে এই জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10 দিন, এই 10টা রাত 10টা দিন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ফজিলত এটা আমাদের সাথে আসতেছে। স্বাভাবিক হিসাবে কয় তারিখ পড়বে আরিফ? হিসাব করো, স্বাভাবিকভাবে যদি হিসাব করো এমনি পহেলা জিলহজ আমাদের বাংলাদেশে কোন তারিখ? জি 28 এপ্রিল অথবা 29 এপ্রিল, আর সরি মে, 28 বা 29 মে পহেলা জিলহজ হবে। জিলহজের চাঁদ উঠলে এই 10টা রাত 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এটাই পড়ছি এখানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 10 রাত এখানে যে সম্মানিত মাসের বিশেষ এই 10টা দিন 10টা রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট যতগুলো দিন আছে সমস্ত দিনের মধ্যে এই 10টি দিন আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে পছন্দের। কি পছন্দের? আল আমালুস সালিহু ফিহা, এই 10 রাতের আমল, এই 10 রাতের 10 দিনের আমল কোনো বান্দা যদি, কোনো মুমিন যদি এই জিলহজের এই 10 দিন, জিলহজের এই 10 দিন বিশেষভাবে আমল করে, আমলের মধ্যে কাটায়, আল্লাহর গুনাহ নাফরমানি, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করে, আর আল্লাহ তাআলার হুকুম আর আদেশের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, আহাব্বু ইলাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এই সময়ের আমল, এই 10 দিনের আমল।